আজকে 13ই এপ্রিল 2024 আর আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে। এখন ঘড়িতে বাজে 5টা 25। তো নতুন জায়গায় আবার যাওয়ার জন্য রেডি, নতুন ব্লগ আসবে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগে চোখ রাখতে হবে। আর আমি এখন যাব এই যে পিছনে, এই যে বন্দে ভারত করে। তো বন্দে ভারত করে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে চোখ রাখতে হবে ব্লগে। আবার দেখা হচ্ছে বন্দে ভারতে উঠি, তারপর আরও। হাওড়া থেকে এনজেপি যাওয়ার বন্দে ভারত সকালবেলা টাইম হচ্ছে 5টা 55। 5টা 55 হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর এনজিপিতে গিয়ে পৌঁছায় দুপুরবেলা 1টা 35 নাগাদ। বন্দে ভারত ঢোকা মাত্রই বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে ফটো ভিডিও তোলার হিড়িক পড়ে গেছিলো। এক্সাইটমেন্ট আমারও কিছু কম ছিল না, কারণ এটা আমার প্রথমবার বন্দে ভারত চাপার অভিজ্ঞতা হতে চলেছে। খুবই সুন্দর ব্যবস্থা দেখেই মনে হচ্ছিল বাইরে থেকে। ট্রেনের মধ্যে ঢুকে বসার পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারলাম। হাওড়া থেকে বন্দে ভারত ছেড়ে দিয়েছে, ট্রেন একদম অন টাইম, মানে 5টা 55তেই ট্রেন ছেড়েছে। এখন আমরা এগিয়ে চলেছি। আর সামনে একটা ইলেকট্রনিক বোর্ড আছে, ওখানে স্পিডটা দেখাচ্ছে। এখন প্রায় 98-99-এ ট্রেন চলছে। আর এর নেক্সট স্টপেজ হচ্ছে বোলপুর, তারপর মালদা টাউন, তারপর হচ্ছে বারসই, আর শেষে হচ্ছে এনজিপি। তো ভালোই লাগছে। ট্রেনে ওঠার মধ্যে একটা জলের বোতল দিয়ে গেছে আর নিউজ পেপার দিয়ে গেছে। নেক্সট স্টপেজ বোলপুর। আবার নেক্সট কি আসতে চলেছে দেখি। ট্রেন ছাড়া কিছুক্ষণ বাদে তো নিউজ পেপার দিয়ে গেছিলো, এবার দিয়ে গেল একটা এরকম ইউনিবিকের বিস্কিট, আর সাথে একটা চা বা কফি কিট। আমি কফি কিট নিয়েছি, কারণ আমি কফি খেতে ভালোবাসি। আর গরম জল দিয়েছে কাপে, এই যে গরম জল। আর সাথে আছে কিটের মধ্যে আছে এই যে এরকম দুধ আছে আর কফি আছে। তো এখন এটা দিয়ে গেছে। এটা ট্রেন জার্নি আমার বরাবরই খুব প্রিয়, আর সেই জার্নিটা যদি হয় পাহাড়ের উদ্দেশ্যে তাহলে আনন্দটা এক লহমায় দ্বিগুণ হয়ে যায়। আর ট্রেন যখন এরকম সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে বুক চিরে এগিয়ে চলে, তখন সে দৃশ্য দেখার মতো হয়। আমরা এই দৃশ্যকে সাক্ষী রেখে এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের গন্তব্যে যাওয়ার পালা। চা কফির পর এবার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে মানে অনেক কিছু দিয়েছে। কী কী দিয়েছে আমি একটু দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে ব্রেকফাস্ট। এটার মধ্যে হচ্ছে ভেজিটেবলস, আলু, গাজর, কড়াইশুঁটি, আর এটা হচ্ছে ডিম, সব ভাজা আর বয়েল টাইপের আছে। এটা হচ্ছে ব্রাউন ব্রেড দিয়েছে, ব্রাউন ব্রেড, সাথে বাটার রয়েছে, কেচাপ রয়েছে, লোটে চকোপি আছে, আর এখানে একটা ট্রপিকানা আছে, সাথে জলের বোতল তো দিয়েইছে প্রথমেই। তো এটা হচ্ছে বন্দে ভারতের ব্রেকফাস্ট। প্রচুর খিদে পেয়েছে, সকালে বেশি কিছু খাওয়া হয়নি, তো এখন খাবারের মনোনিবেশ করব। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম ফারাক্কা ব্যারেজের উপরে। ফারাক্কা ব্যারেজ 1962 সালে নির্মাণ হওয়া শুরু হয় এবং 1970 সালে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। 1975 সালের 21শে এপ্রিল এটি অপারেশনাল করে দেওয়া হয়। এই ব্যারেজটি 2304 মিটার, মানে প্রায় 7559 ফুট লম্বা, আর এটার প্রশস্ততা হচ্ছে 42 কিলোমিটার। ভাবতে অবাক লাগে এত বড় ব্যারেজটা বানাতে কত সময় লেগেছিল আর কতই বা পরিশ্রমের পিছনে লুকিয়ে আছে। কত সুন্দর সুন্দর জিনিসই না আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। আমরা এগিয়ে যেতে থাকলাম। এই ফারাক্কা ব্যারেজটির মধ্যে 109খানা লক গেট আছে। আর একটি দেখার মতো ব্যাপার হলো রেল লাইন আর সড়ক পথ পাশাপাশি নির্মাণ করা হয়েছে, মানে রেলগাড়ির সাথে সাথে
এমনি মোটর গাড়িও একসাথে পাশাপাশি যাচ্ছিল। এটা একটা দেখার মতো দৃশ্য। It is এখন requested to ঘড়িতে kindly বাজে use the 10:30 flush আর after আমরা using the এখন lavatory. মালদা টাউন ছেড়ে বেরিয়ে You যাচ্ছি। can use by মালদা pressing the টাউনে glowing green টাইমে button 20 on the মিনিট আগে right ট্রেন side ঢুকে গেছিল, inside the lavatory. এতক্ষণ দাঁড়িয়ে ছিল। It is এখন also মালদা টাউন ছেড়ে requested to বেরিয়ে not to যাচ্ছি। litter and use the নেক্সট dustbin and স্টপ contact হচ্ছে our cleaning বর্ষই, staffs in আর case you need তারপরে দাঁড়াবে assistance regarding নিউ cleaning. জলপাইগুড়ি। লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চের মধ্যে রয়েছে ভাত, ডাল, এদিকে রয়েছে চিকেন, এদিকে রুটি, আচার, আর এখানে দিয়েছে আলু পটল ভাজা, আর এখানে টক দই। তো এই হচ্ছে বন্দে ভারতের লাঞ্চ। এবার খেয়ে দেখতে হবে যে কেমন খেতে। লাঞ্চে এত কিছু খাওয়ার পর ভাবলাম যে এটাই বোধহয় শেষ, সকাল থেকে তো খেয়েই যাচ্ছে একের পর এক, কিন্তু না, এখানেই শেষ হয়নি। শেষে এখন আবার আইসক্রিম দিয়ে গেছে, মানে ব্যাপার স্যাপারই আলাদা। তাই আইসক্রিমটা খেতে খেতে এগোনো যাক। আর ঘন্টাখানেক মতো লাগবে, কারণ এখন 12:30 বাজে, 1:30টায় এনজিপিতে অ্যারাইভাল টাইম আছে। দেখা যাক। লাঞ্চটা বেশ জমিয়েই হয়েছিল, আর লাঞ্চ করার ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে। অবশেষে এনজিপি এসে পৌঁছেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 1:35, মানে একদম রাইট টাইমে বন্দে ভারত ঢুকিয়ে দিয়েছে। এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আগে তো সেখানে বাইরে যেতে হবে, তার জন্য ব্রিজে উঠবো। তো এই পিছনে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। আমরা গাড়ি ধরার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে চলে এসেছিলাম, আর বাইরে এসেই যেটা প্রথমে আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ঐতিহ্যবাহী টয় ট্রেন, আর তার পাশে ভারতের এই পতাকাটা। এনজিপি নেমে আমরা এখন একটা গাড়ি বুক করে নিয়েছি, আমরা একটা রিজার্ভ করে নিয়েছি আমাদের 6 জনের জন্য। তো আমাদের গন্তব্য হচ্ছে কালিম্পংয়ের ঠিক 5-6 কিলোমিটার আগে একটা গ্রাম আছে দালাপচান নামে, সেখানে আমরা যাব। আমরা আগে কেউই এখানে যাইনি, তো নতুন একটা জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা রয়েছে। দেখা যাক সেখানে গিয়ে কী এক্সপিরিয়েন্স হয়। আপাতত আমাদের এখান থেকে 3 ঘন্টা মতো লাগবে, 2.5-3 ঘন্টা লাগবে, কারণ NH10 বন্ধ আছে কাজের জন্য। তো আমাদের ঘুরে যেতে হবে, একটু ইউজুয়াল যা টাইম লাগে তার থেকে একটু বেশি সময় লাগবে। আমরা সবাই বসে গেছি গাড়ির মধ্যে। এদিকে আছে, এদিকে সূর্য, পিছনে দিব্যজ্যোতি আর তমায় বসে আছে, এখানে বিক্লু বসে আছে, আর এদিকে আমাদের ড্রাইভারদা গাড়ি চালাচ্ছেন। এগিয়ে যাই, যেতে যেতে আবার আসবো। ততক্ষণ দেখা যাক। এখানে তো ওয়েদার এখন এনজিপিতে ভালোই গরম লাগছে, নেমে যত উপরে উঠবো একটু ঠান্ডা। আমরা নিউ জলপাইগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে চলেছিলাম, আর নিউ জলপাইগুড়ি পেরোতেই সেবক রোডে যাওয়ার পথে এই রাস্তাটা বরাবর আমার মন কেড়ে নেয়। কারণ আমরা যারা শহরের কোলাহলের মধ্যে থাকি, তারা যদি চারপাশে এরকম সবুজে ঘেরা গাছগাছালির মধ্যে দিয়ে এরকম মন কাড়া এক রাস্তার নিদর্শন পাই, তাহলে বোধহয় মনটা হারিয়ে যেতে ইচ্ছা করে। শহরের কোলাহলকে পিছনে ফেলে সবুজকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্য দালাপচাঁদের উদ্দেশ্যে। প্রায় অনেকটা পথ চলে আসার পর আমরা সামান্য বিরতি নিয়ে একটু দাঁড়িয়েছিলাম সিংজিতে। সিংজি থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যায়, আর এই জায়গাটা একদম নিস্তব্ধ, নিরিবিলি, কোলাহল মুক্ত বললেই চলে। আর চারপাশের সৌন্দর্য তো অবর্ণনীয়, অবিশ্বাস্য সুন্দর। এখন বাজে বিকেল 4:30। এখন আমরা দাঁড়িয়ে আছি সিংজিতে। সিংজির একটা টার্নিং পয়েন্ট মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। এখান থেকে এদিক দিয়ে গাড়ি আসছে, আর এদিকে পিছনে এরকম রাস্তা এরকম বেন্ড হয়ে চলে গেছে। এইদিকে হচ্ছে পিছন দিকে হচ্ছে পাহাড়,
এখানে সূর্যাস্ত হচ্ছে পিছন দিকে। তো দারুণ একটা ভিউ। আর আমরা এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, কারণ আমরা এনজিপি থেকে গাড়িতে ওঠার পর আমরা দাঁড়ানোর সময় পাইনি, নামতেও পারিনি। এই হচ্ছে রাস্তাটা, আর এই পিছনের এই দোকানে আমরা চা খাবো। তো দারুণ সুন্দর জায়গা। আর এই হোমস্টে আছে, এখানে থাকার জন্য ব্যবস্থা আছে। এখানে অনেক ফুল গাছ রয়েছে, সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো জায়গাটা এক কথায় দারুণ। ভিউটা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর জায়গা এটা। আর উপরে সিঙ্গি থেকে আমরা নেমে এসেছি অ্যাকচুয়ালি, উপরের জায়গাটাকে বলে চারফুল। তো আমরা এখন সিঙ্গিতে দাঁড়িয়ে আছি। আমরা এখানে চা বিস্কুট খাবো, তারপর আবার আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাব। এই রাস্তা ধরে, যে রাস্তা দিয়ে লরিটা গেল, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এখনও আমাদের ঘন্টাখানেক মতো যেতে হবে, মানে 26-27 কিলোমিটার মতো পথ এখনও বাকি রয়েছে। আর ঠান্ডা এখানে নর্মাল, মানে এই 20-21 ডিগ্রি মতো টেম্পারেচার হবে। হাওয়া দিচ্ছে, কিন্তু সূর্য আসে বলে এখনও অস্ত যায়নি বলে অতটা ঠান্ডা লাগছে না। কিন্তু মোটামুটি খুব সুদিং ওয়েদার আর কি, না খুব ঠান্ডা আর না গরম, তো একদমই লাগছে না। আর হাওয়া দিচ্ছে, খুব সুদিং ওয়েদার। এরপর হয়তো আরও ঠান্ডা লাগবে, সূর্যাস্তটা হয়ে যাওয়ার পর হয়তো ঠান্ডা বেশি পড়বে। এখন এই সিঙ্গিতেই, এই যেখানে আমরা চা খেতে নেমেছি, ওনাদেরই হোমস্টেটার উপরে উঠেছি। এদিকটা পুরো পাহাড়। আর আমরা যেদিক দিয়ে এসছি, এই যে হোমস্টেটা রয়েছে ওনাদের, খুব সুন্দর করে সাজানো উপরে। আর এই দিক দিয়ে আমরা এসছি, এই রাস্তাটা দিয়ে। এখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে, একদম উপর থেকে আমরা সবাই রয়েছি এখানে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে একদম খুব প্লেজেন্ট ওয়েদার। আর এখান থেকে ভিউ অসাধারণ সুন্দর। আমি উপর থেকে রাস্তাটার ভিউ দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা হচ্ছে উপর থেকে রাস্তাটার ভিউ। এই গাড়িটা আসছে যেখান দিয়ে, এইখান দিয়ে আমরা এসছি। এসে আমাদের গাড়ি ওই দাঁড়িয়ে আছে, আর এদিকে সূর্যাস্ত হচ্ছে। আর এইখানে আমরা চা বিস্কুট খাচ্ছি সবাই মিলে, ফটো সেশন চলছে। আর এই হচ্ছে উপর থেকে ভিউ। অসংখ্য ফুল গাছ, বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর একটি চা homestay এবং পানের খুব সুন্দর বিরতি নিয়ে পরিবেশ। আমরা আবার যাত্রা শুরু করেছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর যত উপরে উঠছিলাম, ঠান্ডাটা অল্প অল্প করে বাড়ছিল। খুব একটা যে বিশাল ঠান্ডা তেমন নয়, কিন্তু নিচের থেকে যথেষ্টই ভালো রকম ঠান্ডা, আর খুব সুন্দর আবহাওয়া ছিল। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 6:30, আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মিষ্টি মাউন্টেন হোমস্টেতে। আমাদের আসতে একটু বেশি সময় লাগলো, কারণ NH10 বন্ধ ছিল। তো সেই জন্য আমাদের একটু ঘুরে আসতে হলো, 10-15 কিলোমিটার মতো বেশি আমাদের লেগেছে। এখন চারদিকে অন্ধকার, ভিউ কিছু দেখাতে পারবো না সেভাবে। কালকে সকালে ভিউ দেখাবো। আর হোমস্টেটাও খুব সুন্দর, রুমগুলো কেমন আর আশেপাশে কীরকম পরিবেশ, সেটা একদম কালকে সকালে ব্লগ বানাবো, তো তারপর দেখাবো। তো দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি এখানে। আমাদের দিয়েছে গরম গরম, এই যে গরম গরম পেঁয়াজি, আর সাথে কফি, আর যে চা খাবে সে চা, লিকার চা। তো এই হচ্ছে। আর বাকি যে আয়োজনগুলো আছে ওগুলো আমাদের নিজেদের। তো পেঁয়াজিটা খুব ভালো করেছে। আমরা এবার ডিনার করতে চলে এসেছি। এখন টেম্পারেচার মোটামুটি ফোনে
12-13 এরকম দেখাচ্ছে। अच्छा कहाँ से ভালোই शुरू ঠান্ডা होगा আছে, आप पास কিন্তু कीजिए ना बाबा মানে আমি একটা টি শার্ট পরে আছি ঠিকই, ঠান্ডাটা ভালোই লাগছে, খুব একটা বেশি বেশি ঠান্ডা লাগছে না যেহেতু এখানে ঢাকা, হাওয়া কম আসছে। আমাদের খাবার একে একে আসতে শুরু করে দিয়েছে। এই, কি কি এসছে কি কি এসছে না এই রিঙ্কি কি কি এসছে? এখানে ডাল আছে, ভাত আছে, বাঁধাকপির नहीं তরকারি। पहले 5 था उसके बाद भिंडी। बोला था 6 आदमी। এটা মোস্ট প্রবাবলি শুটকি মাছের কিছু একটা, যেটা টেস্ট না করলে বুঝতে পারবে। আর সাথে এখানে স্যালাড আর পাঁপড় ভাজা। আমরা খাওয়া শুরু করছি, কিন্তু খাবারের কোয়ালিটি কেমন খেয়ে তারপর বলতে পারবো, দেখি কেমন করেছে। কেউ খেয়েছিস কি? এই জিনিসটা কিন্তু শুটকি মাছ না, কোয়ালিটি খেতে কেমন? খুব ভালো। खाएंगे এখন। আচ্ছা শুকনো ঠিক আছে, লঙ্কা আছে। খেয়ে কেমন কোয়ালিটি হয়েছে বলছি। আমরা তো খাচ্ছি, খুব খাবারগুলো খুব ভালোই টেস্ট। আর এরপর দিয়ে গেছে চিকেন, তবে চিকেনটার একটা ব্যাপার, সেটা হচ্ছে স্কিন দেওয়া, মানে ছালটা ছাড়ানো না, কিন্তু খেতে ভালো লাগছে, খারাপ লাগছে না। আর রান্নার কোয়ালিটি খুব ভালো। আর ভাত, ডাল, সবজি এগুলো যতবার চাইছে ততবারই দিচ্ছেন ওনারা। এই পিছনে কিচেনে ওনাদের রান্না হচ্ছে। কেমন হলো খাবার? দারুণ খুব খারাপ। খুব ভালো। ভালোই লেগেছে, একটু বুঝতে পারছি না আমি। সূর্য ভালো ছিল, আমার প্রথমে খেয়ে শেষ করে দিয়েছি, এত ভালো হয়েছে। নেই সব তোমার আগে আমি খেয়েছি। হ্যাঁ, কোয়ালিটি খুব ভালো, সত্যিই খুব ভালো। আর ওনাদের এখানে বাগান রয়েছে পিছনে একটা, সকালে দেখাবো, অর্গানিক বাগান, যেখানে ওনাদের সবজি হয়, ওই সবজিগুলো তুলেই রান্না করেন। আমাদের খাওয়া কমপ্লিট, প্রতিটা আইটেম খুবই ভালো ছিল। আর একটা স্পেশাল আচারের মতো চূর্ণ দিয়েছিলেন ওনার ভাতের সাথে, তো সেটাও খুব টেস্টি ছিল। আর এই খাবারের ঠিক পাশেই এই যে এখানে উপরে কাঠ রাখা রয়েছে, আর ঠিক এখানে এরকম আগুন জ্বলছে, ঠান্ডা লাগার একদমই চান্স নেই। আর উপরে এরকম শেড দেওয়া রয়েছে, তো খুবই ভালো অ্যাম্বিয়েন্স আর খুবই ভালো ব্যবস্থা এখানে। এখন আজকের মতো আমরা রুমে যাচ্ছি, তারপরে কালকে আমরা এখান থেকে হয়তো কালিম্পংয়ে সাইট সিইং করবো, সেরকম ইচ্ছা আছে। আজকে তো মেঘ করে আছে, বিদ্যুৎও চমকাচ্ছে, কালকে সকালে দেখা যাক কেমন ওয়েদার থাকে। তো কালকে কালিম্পং সাইট সিইং করবো, নেক্সট এপিসোডে আবার ফিরে আসছি।